বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে লিমিটিং বিক্রিয়ক, রসায়ন থেকে লিমিটিং বিক্রিয়ক এবং লিমিটিং বিক্রিয়কের বার্গার খাওয়াবো আজকে। তো আসলে তো সরাসরি খাওয়াতে পারবো না, কিন্তু ক্লাসের মাধ্যমে আজকে আমরা লিমিটিং বিক্রিয়ক এর বার্গার ক্লাস কভার দেব। তো কথা হচ্ছে যে বেশি কথা না বলে চলো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই বলে নিই যে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি। তো আমরা জানি যে বিক্রিয়ার দুইটা অংশ আছে, একটা হচ্ছে বিক্রিয়ক, একটা উৎপাদ। মানে বিক্রিয়া ধরে নিলাম যদি এ এবং বি যদি হয় বিক্রিয়ক, আর এখানে সি প্লাস ডি, তার মানে বিক্রিয়ক এবং উৎপাদ। এখন এই যে বিক্রিয়ক আছে, এখন রাসায়নিক বিক্রিয়ার সময় এই বিক্রিয়ক গুলো কি করে, এক সময় বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তাহলে এই বিক্রিয়ক যখন বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক, মানে বিক্রিয়াটা লিমিট হয়ে গেছে। তাহলে আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কটি শেষ হবে। একাধিক বিক্রিয়ক থাকলে এখানে যে বিক্রিয়কটি শেষ হবে তাকে বলা হবে লিমিটিং বিক্রিয়ক। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি প্রথমে। তো আমি ধরে নিলাম যে আমরা বার্গার তৈরি করব। তো বার্গার তৈরি করার জন্য আমি চিকেন বার্গার তৈরি করব। এখন আমি এখানে চিকেন নিয়ে নিলাম, ধরলাম যে এখানে আমি চিকেন নিয়ে নিলাম, 5টা নিয়ে নিলাম চিকেন। তো এখানে আমি এই 5টা নিয়ে নিলাম চিকেন নিলাম, এবং চিকেনের সাথে কি লাগবে, এখানে লাগবে বান লাগবে। তাহলে আমি এটা এখানে বান নিলাম 5টা, বান নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এর মধ্যে বার্গার তৈরি করব। এখন এই চিকেনের সাথে বানের সাথে এখন আমি যোগ করে দেখবো যে এখানে আমার কয়টা বার্গার তৈরি হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে আমার এখানে 5টা বানের মধ্যে আমার 5টা বানই লাগছে এখানে, মানে 5টা আমার বার্গার হবে। এবং 5টা বানের মধ্যে আমি 4টা দিয়ে আমি 4টা চিকেন দিলাম এখানে। তো 4টা চিকেন দিয়ে আমার 5টা বান হয়ে গেল। তাহলে আমার এখানে অবশিষ্ট রইল একটা চিকেন। তাহলে একটা চিকেন অবশিষ্ট রইল। তাহলে এখানে আমার লিমিট কোনটা হয়েছে? তাহলে এখানে বান শেষ হয়ে গেছে, কারণ এখানে 5টা ছিল বান, এখানেও 5টা বান। তাহলে এই 5টা বান শেষ হয়ে গেছে। আর অবশিষ্ট রয়েছে কি? এখানে অবশিষ্ট রয়েছে একটা চিকেন। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু বান শেষ হয়ে গেছে, তার মানে এখানে লিমিটিং হবে কে? বান, মানে লিমিট। বান শেষ হয়ে গেছে মানে তার লিমিট হয়ে গেছে। ঠিক সেভাবেই আমরা এখন এই উদাহরণের মাধ্যমে এখন আমরা দেখব যে বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তো আমরা এখন করব কি, যে অ্যামোনিয়া তৈরি করব। তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে তৈরি করে অ্যামোনিয়া। এখন এখানে যদি আমি 3 মোল নাইট্রোজেন নিই এবং 6 মোল হাইড্রোজেন নিই, তাহলে এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন একটা অবশিষ্ট থাকবে। তাহলে এখানে হবে 4 মোল অ্যামোনিয়া যদি আমি সমতা করি, কারণ নাইট্রোজেন 3 দুগুণে 6, হাইড্রোজেন 4, আর এখানে 2 6, তাহলে নাইট্রোজেন 6, হাইড্রোজেন এখানে 12, এখানে হাইড্রোজেন 3 4 12 সমতাকরণ করলাম। এখন এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি নাইট্রোজেন জানি আমরা দ্বিপরমাণু, আমি বড় যে বৃত্ত, এই বৃত্তকে আমি ধরে নিলাম নাইট্রোজেন, তাহলে এটা নাইট্রোজেন। তাহলে আর ছোট যেটা, এটাকে আমি ধরে নেব হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আছে এখানে 6টা, আর নাইট্রোজেন আছে কয়টা? নাইট্রোজেন আছে 3টা। তাহলে হাইড্রোজেন আছে এখানে 6টা, তাহলে 4টা, এবং এখানে 5টা, এবং এখানে 6টা, আর নাইট্রোজেন আছে 3টা। যেহেতু নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয়ই দ্বিপরমাণু, তাহলে এর সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তো এখান থেকে যদি আমি বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে কয়টা? অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে, মানে প্রত্যেকটা নাইট্রোজেনের সাথে 3টা করে হাইড্রোজেন যুক্ত। তাহলে নাইট্রোজেন এবং এর সাথে 3টা হাইড্রোজেন, নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন, নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন। তাহলে এইখানে একটা নাইট্রোজেন সেটা কি আছে? অবশিষ্ট আছে। তার মানে এখানে নাইট্রোজেন ছিল কয়টা? মোট 6টা, 1 2 3 4 5 6। তাহলে এখানে ব্যবহার হয়েছে কয়টা? মানে এই অংশটা হচ্ছে নাইট্রোজেন, বড় অংশটা,
যদি না বুঝে লিখে দেই, আর বাকি ছোট স্মল গুলো হচ্ছে হাইড্রোজেন। তো এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, মানে নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে এখানে নাইট্রোজেন ব্যবহার হচ্ছে 4টা এবং এখানে ব্যবহার হচ্ছে হাইড্রোজেন কয়টা, মোট 12টা। তো অবশিষ্ট রয়েছে কি, অবশিষ্ট রয়েছে নাইট্রোজেন। তাহলে প্রথমেই বলে নিচ্ছি যে বিক্রিয়ায় মানে বিক্রিয়ক যেটা শেষ হবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে শেষ কোনটা হয়েছে, তাহলে এখানে হাইড্রোজেন কি হয়েছে, শেষ হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়ায় আমরা বলতে পারি কি, এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কে, হাইড্রোজেন। ঠিক আছে, তো আমরা এখন সাহায্যে আমরা দেখবো যে লিমিটিং বিক্রিয়ক কিভাবে আমরা বের করব। তাহলে আমি প্রথমে ধরে নিলাম একটা পাত্রে কিছু পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে এবং আরেকটা পাত্রেও কি আছে, ধরে নিলাম যে এখানে নাইট্রিক অ্যাসিড আছে। এখানে সোডিয়াম কার্বনেট আর একটা পাত্রে নাইট্রিক অ্যাসিড। তো সোডিয়াম কার্বনেট ধরলাম 15.9 গ্রাম আছে এবং নাইট্রিক অ্যাসিড 4.725 গ্রাম আছে। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট আছে 15.9 গ্রাম এবং নাইট্রিক অ্যাসিড আছে 4.725 গ্রাম। এবং ধরে নিলাম এই দুটাতেই কি আছে, 100 মিলি, মানে এখানে সোডিয়াম কার্বনেট আছে 100 মিলি, এখানেও আছে 100 মিলি। এখন এই দুটার মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো আমরা প্রথমে কি করব, এই যে দুইটা উপাদান আছে এর মধ্যে আমরা বিক্রিয়া করব। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট এবং নাইট্রিক অ্যাসিড, তাহলে সোডিয়াম কার্বনেট এবং নাইট্রিক অ্যাসিড এই দুটার মধ্যে আমরা বিক্রিয়া করব আগে। তাহলে বিক্রিয়া করলে এখানে কি উৎপন্ন হবে, সোডিয়াম নাইট্রেট, আর উৎপন্ন হবে কি, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে এখান থেকে সোডিয়াম নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড মিলে সোডিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তো এখান থেকে আমরা প্রথমে তার আণবিক ভর বের করে নেব। তাহলে সোডিয়ামের আণবিক ভর কত, সোডিয়াম 23 গুণ 2, কার্বন 12, অক্সিজেন 16 ইনটু 3, তাহলে কত হচ্ছে 46 প্লাস 12 প্লাস 48, তাহলে 8 দিয়ে 10, 6 ষোলো, 6 হাতে 1, 4 একে 5, 4 9 আর 10, 106 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 গ্রাম। এখানে নাইট্রিক অ্যাসিড বের করব, তাহলে 1 প্লাস নাইট্রোজেন 14, অক্সিজেন 16 ইনটু 3, তাহলে কত, এখানে 15 আর 3 ষোলো 48, তাহলে 8 আর 5 13, 3 হাতে 1, 4 একে 5, 4 একে 6, 63 গ্রাম। তাহলে এখানে 106 গ্রাম হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আর 63 গ্রাম হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। এখন আমরা এখান থেকে কোনটি লিমিটিং বিক্রিয়ক এটি বের করব। তাহলে আমরা লিখব যে 106 গ্রাম নাইট্রিক অ্যাসিড, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে, নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা এখন বের করব 1 গ্রাম। তাহলে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে কত, তাহলে কম হবে, তাহলে 63 ভাগ 106 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে এখন যেহেতু সোডিয়াম নাইট্রেট কত দেওয়া আছে, 15.9 গ্রাম, তাহলে 15.9 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে, তাহলে 63 ইনটু 15.9 আর নিচে 106 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে এর মানটা বের হয়, তাহলে 63 ইনটু 15.9 ভাগ কত, 106, তাহলে এখানে 9.45 গ্রাম, তাহলে এত গ্রামের সাথে। এখন আমরা দেখব যে এখানে নাইট্রিক অ্যাসিড আছে কত, নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়েছে 9.45 গ্রাম, কিন্তু বিক্রিয়া দেওয়া আছে কত, বিক্রিয়া দেওয়া আছে 4.725। তাহলে এই বিক্রিয়ায় যেহেতু 9.45 গ্রাম নাইট্রিক অ্যাসিড লাগতেছে, কিন্তু এখানে দেওয়া আছে 4.725, তাহলে নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছে। তাহলে প্রথমেই আমরা বলছি যে বিক্রিয়ায় যে বিক্রিয়ক শেষ হয়ে যাবে
সেটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেহেতু নাইট্রিক অ্যাসিড এখানে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে নাইট্রিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিখব সুতরাং নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে প্রথমে এখানে বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকবে এবং যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক। তো আশা করছি লিমিটিং বিক্রিয়ক এই ক্লাসের মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এই লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।